your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মন। বিজেপির রাজ্য কমিটি নেতা তথা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি স্বরাজ ঘোষ যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্তের প্রচার মিছিলে কয়েক শত অনুগামীর সাথে অংশগ্রহণ করেন সদ্য বিজেপি ত্যাগী স্বরাজ ঘোষ। মালা পরিয়ে স্বরাজ ঘোষকে সাদর অভ্যর্থনা জানান তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত। বিজেপির উপর আস্থা রাখতে না পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপির কিষাণ মোর্চার সভাপতি স্বরাজ ঘোষ। হুগলি জেলার সপ্তগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধায়ী মন্ত্রিসভার সদস্য তপন দাশগুপ্ত। তিনি জনসংযোগ প্রচারে বের হন এবং এই জনসংযোগ প্রচারে সামিল হন কয়েকশত কর্মী সমর্থকের সাথে, অর্থাৎ কয়েকশত বিজেপি কর্মীকে নিয়ে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে এবং এই প্রচার কর্মসূচিতে সামিল হন স্বরাজ ঘোষ। তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত। হুগলি থেকে কৌশিকা রিপোর্ট, SBN। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। বাঁকুড়া জেলার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দলনেত্রী মমতা ব্যানার্জি। প্রচন্ড গরমকে উপেক্ষা করে কিন্তু কয়েক হাজার মানুষ অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী কি বলেন, কি বার্তা দেন তা শোনার জন্য। এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে সমবেত হয়েছিলেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেস সমর্থক এবং সাধারণ মানুষ। জনসভায় তীব্র ভাষায় মমতা ব্যানার্জি আক্রমণ করেন ভারতীয় জনতা পার্টিকে। তিনি বলেন, বিজেপি একটি দাঙ্গাবাজ পার্টি, বিজেপি আসলে সমস্ত কিছু বিক্রি করে দেবে দেশের। তাই আগামী দিনে পশ্চিমবাংলায় উন্নয়নের গতিকে অব্যাহত রাখার জন্য তিনি মানুষকে তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান এবং সায়ন্তিকাকে জয়ী করার আহ্বান জানান। বাঁকুড়া থেকে সুদীপ সেনের রিপোর্ট, SBN। পেছনে ডাকাতি করি, সামনে বলে হরি হরি, পেছনে মায়েদের উপর অত্যাচার করি, এই তো বিজেপি পার্টি। ভারতবর্ষের সবচেয়ে জঘন্য পার্টি। এত দুরাচার, এত দুর্যোধন, এত দুঃশোধন, এত দানব সারা দেশটাকে জ্বালিয়ে দিল। দাঙ্গা করে কত লোক মেরেছে নরেন্দ্র মোদী, গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছে আপনারা জানেন না? আজকে সাধু হয়ে গেছে। আমেরিকা ভিসা আটকে দিয়েছিল, কত লোক মেরেছে দিল্লিতে দাঙ্গা করে, উত্তরপ্রদেশে দাঙ্গা করে কত লোক মেরেছে। 2000 কোটি টাকা দিয়ে বাঁকুড়ায় জল দেওয়া হচ্ছে। এই জলের কাজ অনেক হয়ে গেছে, আরো অনেক হবে। আগামী দিন 100 ভাগ বাড়িতে পানীয় জল, পাইপের জল পৌঁছে যাবে। সেই কাজ আমরা হাতে নিয়েছি। জল স্বপ্ন 25,000 কোটি টাকার প্রজেক্ট, এই 2000 কোটি টাকার প্রজেক্ট। আর ডানকুনি থেকে বর্ধমান হয়ে, পানাগড় হয়ে, বর্জরা হয়ে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে যে শিল্পনগরী তৈরি হচ্ছে, এটা মনে রাখবেন 72,000 কোটি টাকার প্রজেক্ট। অর্থাৎ আপনার এখানে কোনো কাজের অভাব থাকবে না। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী প্রচারে জয় শ্রীরাম এবং অযোধ্যার রামলালার মন্দির প্রসঙ্গ উল্লেখ করেছিলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র কুমার তেওয়ারি। আর ঠিক এই কারণেই জিতেন্দ্র তেওয়ারিকে শোকজ করেছেন নির্বাচন কমিশন। সেদিন ঠিক কি বলেছিলেন তেওয়ারি বাবু, শোনাবো আপনাদের। 5 বছর ধরে পাণ্ডবেশ্বরের মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু আমি দেখেছি একটা ষড়যন্ত্র করানো হয়েছিল। আমার এই যে বৃহৎ পরিবার, পাণ্ডবেশ্বরের মানুষের পরিবার, সেখান থেকে আমাকে দূরে সরানোর একটা ষড়যন্ত্র করা হয়েছিল। আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রতি। তারা আমাকে আপন করে নিয়েছেন, তারা আমাকে পাণ্ডবেশ্বর আসার সুযোগ করে দিয়েছেন। এবং একজন নাকি বলেছেন যে যারা জয় শ্রীরামের নাম নেবে তারা, প্রথমে তিনি বললেন আমার ঠ্যাং ভেঙে দেবেন, আমার পা ভেঙে দেবেন। আমি কিছু বলিনি। এখন তিনি বলছেন যারা জয় শ্রীরাম বলবে তাদের ঠ্যাং ভেঙে দেবেন। পাণ্ডবেশ্বরের প্রত্যেক বাড়ি থেকে জয় শ্রীরাম বলবে, সবাই জয় শ্রীরাম বলবে। দেখি তৃণমূলের কি ক্ষমতা, কি করে তারা রাম ভক্তদের পা ভাঙতে পারে, ঠ্যাং ভাঙতে পারে। আমরা দেখবো প্রত্যেক বাড়ি থেকে বাড়িতে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। প্রত্যেক বাড়ি থেকে রাম নাম বেরোবে। কি করে, তার কি ক্ষমতা, কি করে সে রাম নাম, রাম ভক্তদের পা ভাঙতে পারে, আমিও দেখার জন্য এসেছি। দাদা, গতকাল বনগ্রামে প্রচারে গিয়ে আপনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। আমি কোনো বিক্ষোভের মুখে পড়িনি। শুনেছি নাকি রাস্তায় কিছু লোক কালো কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন।
আমি রামকে বলবো, রাম তাদের বুদ্ধি নেই, তাদেরকে ভালো রেখো, এবং তারাও রামের শরণাপন্ন হতে বাধ্য হবে। এই দেশে যারা বসবাস করে, এই পৃথিবীর মঙ্গলের জন্য সবাইকে এক না একদিন প্রভু রামের চরণে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। পাণ্ডবেশ্বরের মানুষের জন্য কি ঘোষণা করা হবে? পাণ্ডবেশ্বরের মানুষের জন্য কোনো ঘোষণা না। আমি বলছি যে আজ আরেকবার মানুষ যদি সুযোগ দেয়, আমরা সবাই মিলে, সমস্ত কর্মীরা মিলে পাণ্ডবেশ্বরে যারা যারা অযোধ্যায় গিয়ে রাম দর্শন করতে চাইছে, সমস্ত আমাদের বয়োজ্যেষ্ঠ লোকদেরকে নিয়ে আমরা বাসে করে, ট্রেনে করে নিয়ে যাব এবং রামলালা দর্শন করাবো। এই অঙ্গীকার আমরা করব। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন বিগত দুবারের জয়ী প্রার্থী বিধান উপাধ্যায়। বুধবার বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে জনসংযোগ প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। শুধু প্রচার নয়, বিধান উপাধ্যায় বুঝে নেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীদের আগামী দিনের প্রত্যাশা। বারাবণী বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিগত দুবারের জয়ী প্রার্থী বিধান উপাধ্যায়। বিধান উপাধ্যায় নির্বাচনের সিস্টেমটাই এরকম। তিনি শুধু প্রচার করছেন না, তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করছেন। খাটিয়া পেতে বসে রয়েছে অন্যান্য লোকেরা, তিনি চেয়ার পেতে বসেছেন গাছের নিচে, শুনছেন গ্রামবাসীদের কথা, শুনছেন তাদের কি কি অভাব অভিযোগ রয়েছেন, এবং সেই অভাব অভিযোগগুলো এতদিন তিনি যেভাবে সমস্যার সমাধান করেছেন, আগামী দিনে কি করে সেই সমস্যার সমাধান করবেন তা খতিয়ে দেখছেন। অর্থাৎ যেন একটা পরিবারের লোক, সেই পরিবারের লোক এসছে দরবারে, তার বাড়িতে এসছে, তার সাথে কথা বলছে গ্রামবাসীরা এবং কথা বলছেন বিধায়ক বিধান উপাধ্যায়। এই একটা সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি নির্বাচনী প্রচার করছেন। তার এই নির্বাচন প্রচারকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের যথেষ্ট কৌতূহল এবং উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। বারাবণী থেকে শুভেন্দু মন্ডলের রিপোর্ট, SBN। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন শ্রমিক নেতা হরিরাম সিং। বুধবার জামুরিয়া বিধানসভার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের ভুরি ও ফরফরি গ্রামে জনসংযোগ প্রচার করেন তৃণমূল প্রার্থী হরিরাম সিং। তার এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃবৃন্দ। পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার অন্তর্গত আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি দিগ্বিজয় সিং এর বাড়িতে দুষ্কৃতীরা 8 থেকে 10 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হীরাপুর থানার আধিকারিক। অভিযোগ, বিজেপি রাজ্য যুব মোর্চার সহ সভাপতি দিগ্বিজয় সিং এর বানপুরের বাড়িতে দুষ্কৃতীরা 8 থেকে 10 রাউন্ড গুলি চালায়। এই গুলিকাণ্ডের পরেই কিন্তু থমথমে হয়ে ওঠে সমগ্র অঞ্চল, উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছুটে আসেন হীরাপুর থানার আধিকারিক, শুরু হয় তদন্ত। কারা কারা রয়েছে এর পিছনে খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনিক তদন্তের পাশাপাশি কিন্তু দলীয় স্তরে ছুটে আসেন নেতৃবৃন্দ। চলে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র কুমার তেওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি, শিবরাম বর্মন এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ। তারা পরিস্থিতি খতিয়ে দেখেন, কথা বলেন আক্রান্ত দিগ্বিজয় সিং এর পরিবারের সাথে। বিজেপির থেকে অভিযোগ করা হয় নির্বাচনের আগে কিন্তু সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে দুষ্কৃতীরা, কিন্তু এ করেও বিজেপিকে ঠেকানো যাবে না বলে তারা দাবি করেন। সুজিত বাল্মীকি রিপোর্ট, SBN। पिछले कुछ दिनों से हम लोग चुनावी माहौल में हैं, तो चुनावी प्रक्रिया में मैं अपने घर से बाहर चुनाव की तैयारी में तमाम पार्टी के कार्यक्रमों में लगा हुआ हूँ। मैं आसनसोल में था, तब तक 1 बजे मेरे पिताजी का फ़ोन आता है कि घर के बाहर गोलियां चल रही हैं, तुम जल्दी बोलो किसी को।
मम्मी और पिताजी अकेले थे घर पे और मैं तुरंत माननीय विधायक जितेंद्र तिवारी जी को फ़ोन करता हूँ, कृष्णेंद्र मुखर्जी को फ़ोन करता हूँ, राज तिवारी जी को फ़ोन करता हूँ। सब एक साथ आते हैं, हम लोग घर पे पहुँचते हैं, पुलिस पहुँचती है। जो लोग थे, अज्ञात लोग थे, जो लोग फायरिंग कर रहे थे घर के बाहर, वो भाग चुके थे। हम लोग पहुँचे हैं तो थोड़ा पिछले लगभग 7-8 महीने से जब से इस जगह पर मैंने भाजपा का काम करना शुरू किया, ये हादसे हो रहे हैं, लेकिन आज ये फायरिंग होगा इसका अनुमान हमें नहीं था। রাত্রেবেলা কালকে আমাদের এইখানে রাঙাপাড়ায় আমাদের রাজ্যের সহসভাপতি যুব মোর্চা দিগ্বিজয় সিং এর বাড়িতে কালকে আমাদের মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্রজি আসার কথা, এইরকমই প্রোগ্রাম সমস্ত ছিল। আজ হঠাৎ শোনা যায় তার বাড়ির সামনে রাত্রেবেলা 1টার সময় 10-12 রাউন্ড গুলি চালানো হয়েছে। এই খবর পাওয়া মাত্র আমরা দিগ্বিজয়ের বাড়িতে আসি। দিগ্বিজয়কে আমাদের সঙ্গে ছিল, ইলেকশনের কাজে তো সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তো আজকে আসানসোলেই ছিল। আমরা ওকে নিয়ে এই ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের জিতেন্দ্র তিওয়ারি মহাশয় এবং রাজ তিওয়ারিজি, আমরা সবাই ওখানে পৌঁছাই বাড়িতে। ওখানে এরাপুর পুলিশও পৌঁছায় এবং আমরা একটা এফআইআরও আমরা দরজ করেছি। এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, 13 রাউন্ড গুলি চলেছে ওর বাবার কথা মতো। এখন দেখা যাক ব্যাপারটা কোন জায়গায় যাচ্ছে। পশ্চিমবঙ্গে এখন এইরকম সন্ত্রাসের রাজত্ব চলছে, সব জায়গায় যেখানে পেরেছে এখন মানে মরণ কামড় দিচ্ছে, বুঝতে পেরে গেছে হেরে যাবে। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে নির্বাচনী প্রচারে আসেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি পুজো দেন মন্দিরে, বৈঠক করেন কর্মীদের সাথে। তার এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। साइड से हटिए और पीछे लगे। सामने सामने छोड़ती है। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। देखिए, ये जो तृणमूल के गुंडे हैं, आपराधिक प्रवृत्ति के लोग हैं, माफिया और माफियाओं के सरगना बौखलाहट में है। ये उनकी समझ में आ रहा है कि दीदी जा रही है, 2 मई तो दीदी गई, ये मुहावरा सबकी जबान पे है। और बौखलाहट में वो भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को डराने की, धमकाने की कोशिश कर रहे हैं। मैं आप सब मीडिया के प्रबुद्ध जन हैं, आपको बताना चाहता हूं कि हम भारतीय जनता पार्टी के देव दुर्लभ कार्यकर्ताओं में से एक दिग्विजय है, और दिग्विजय के ऊपर जो कोशिश की गई उनके घर पर, उसकी निंदा करने के साथ साथ मैं चेतावनी भी देता हूं कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता है, दिग्विजय के लिए जान लगा देगा। मेरे जैसे असंख्य कार्यकर्ता आज, दिग्विजय अकेला नहीं, इस भ्रम में नहीं रहे, और इस भ्रम में भी नहीं रहे कि वो हमसे बच जाएंगे या कहीं छुप जाएंगे। पाताल में भी छुपे होंगे तो खींच के निकाल के लाएंगे। সংবাদ সফর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সাউথ বেঙ্গল নিউজ।